দীর্ঘদিন মাঠের বাইরে কাটিয়ে আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটে তার ভবিষ্যৎ এখনও অনিশ্চিত থাকলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আবারও দেখা যাবে এই অভিজ্ঞ অলরাউন্ডারকে। স্থগিত হওয়া পাকিস্তান সুপার লিগ পিএসএল পুনরায় শুরু হতে যাচ্ছে, আর সেই সঙ্গে লাহোর কালান্দার্সের হয়ে খেলতে দেখা যাবে সাকিবকে। প্রায় 5.5 মাস পর মাঠে নামছেন 38 বছর বয়সী এই তারকা। সর্বশেষ তাকে দেখা গিয়েছিল আবুধাবি টি10 লিগে, যেখানে 30 নভেম্বর বাংলা টাইগার্সের হয়ে খেলেছিলেন শেষ ম্যাচ। স্বীকৃত ক্রিকেটে তার শেষ ম্যাচ ছিল গত সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে। এরপর দেশে ফিরে বিদায় টেস্ট খেলার কথা থাকলেও রাজনৈতিক বাস্তবতায় তা আর সম্ভব হয়নি, ফলে আন্তর্জাতিক মঞ্চ থেকেও তার উপস্থিতি হারিয়ে যায়। এ সময় তাকে আরও ভুগতে হয় বোলিং অ্যাকশনের সমস্যায়। কাউন্টি ক্রিকেটে খেলতে গিয়ে তার অ্যাকশন প্রশ্নবিদ্ধ হলে নিষেধাজ্ঞায় পড়েন তিনি। পরে অ্যাকশন সূত্রে ফেরার অনুমতি পেলেও মাঠে নামার সুযোগ পাচ্ছিলেন না তিনি। আইপিএল ও পিএসএল এর নিলামেও দল না পাওয়ায় সাকিবের ফ্র্যাঞ্চাইজি কেরিয়ার কিছুটা ধোঁয়াশায় পড়ে। তবে পিএসএল এর স্থগিত পর্বে কিছু বিদেশি ক্রিকেটার ফিরে না আসায় লাহোর কালান্দার্স তাকে দলে ফেরায়। সেখান থেকেই খুলে যায় সাকিবের প্রত্যাবর্তনের দুয়ার। লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল এ এটি হবে সাকিবের তৃতীয় অংশগ্রহণ। 2016 সালে করাচি কিংস এবং 2017 সালে পেশোয়ার জালমির হয়ে খেলেছিলেন তিনি। তবে সেই দুই আসরে তার পারফরমেন্স ছিল অপেক্ষাকৃত ম্লান। এবার নতুন দলে নতুন করে নিজেকে মেলে ধরার সুযোগ পাচ্ছেন তিনি। পয়েন্ট টেবিলে বর্তমানে 9 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে লাহোর কালান্দার্স। দলের প্রাথমিক পর্বের শেষ ম্যাচটি আগামী রোববার রাওয়ালপিন্ডিতে পেশোয়ার জালমির বিপক্ষে। আশা করা যায় এই ম্যাচ দিয়ে নতুন উদ্যমে শুরু হবে সাকিব আল হাসানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের নতুন অধ্যায়।